রোলগুলো খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। প্রত্যেকটা দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন। আমি আগেই বলেছি স্প্রিং রোল, আর দেখতে স্প্রিংয়ের মতন কিন্তু হয়েছে। কতটা সুন্দর লাল লাল করে স্প্রিং রোলটা ভাজা হয়েছে দেখুন। স্প্রিং রোলটা কতটা মচমচে হয়েছে দেখেছেন, আর ভেতরে দেখুন আলুর পুর ভরা। নমস্কার বন্ধুরা, আপনাদের চ্যানেল দেবজানি রান্নাঘরের ভিলেজ ফুটে আপনাদের সকলকেই স্বাগত জানিয়ে আবারও আজকে দারুণ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে অন্য কোনো কিছু রেসিপি নয়, আজকে একটা টিফিনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। অনেক সময় অফিস যেতে কিংবা কোথাও কোনো কাজে যেতে গেলে টিফিন তো নিয়ে যেতে হয়। কি টিফিন রোজ রোজ নিয়ে যাব, কিংবা বাচ্চাদের স্কুলে কি টিফিন দেবেন, তার জন্য খুবই শর্টকাট একটা টিফিন আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে বানাবো স্প্রিং রোল। স্প্রিং রোলটা কীভাবে বানাই দেখতে থাকুন, একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন স্প্রিং রোলটা আমি কীভাবে বানাই। তো স্প্রিং রোল বানানোর জন্য প্রথমেই আমি এখানে ময়দা মাখবো, তাই কিছুটা ময়দা নিয়ে নেব। আজকে স্প্রিং রোলটা আলুর পুর ভরা স্প্রিং রোল হবে। আলুর জায়গায় আপনারা ডিমের পুর ভরা দিতে পারেন, চিকেনের পুর ভরা দিতে পারেন, যে কোনো ধরনের পুর আপনারা দিতে পারেন। ময়দাতে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। রোলটা একটু মিষ্টি মিষ্টি স্বাদ লাগার জন্য চিনি দিয়ে দেবো। দিয়ে দাও, ঠিক আছে, তুমি মাখতে পারবে। চিনি আর ময়দা শুকনো উপকরণগুলো হাত দিয়ে একটু মাখিয়ে নেব। তারপর রোলটা একটু খাস্তা হওয়ার জন্য সাদা তেল দিয়ে দেব। সাদা তেল দিয়ে ময়দাটা মাখলে পরে না, রোল বানান কিংবা লুচি যে কোনো জিনিস দারুণ দারুণ খাস্তা হয়। তেলটা দিয়ে দিয়েছি। তেলটা দেওয়ার পরে কিন্তু 3 থেকে 4 মিনিট ভালোভাবে ময়দাটা মাখতে হবে। তেলের সঙ্গে খুব ভালোভাবে এরকম চাপ দিয়ে দিয়ে এরকম হাতের মধ্যে নিয়ে এরকম ঘষে ঘষে মাখতে হবে, যাতে তেলটা ময়দার সঙ্গে খুব ভালোভাবে মাখানো হয়। তেল দিয়ে বেশ কিছুক্ষণ মেখে নিয়েছি। হাতের মধ্যে ময়দাটা নিয়ে এরকম মুঠো করে চাপ দিতে হবে। তারপর দেখুন ডোটা কিন্তু একদমই ভাঙছে না, তাহলে বুঝতে হবে ময়দাতে তেলের পরিমাণটা ঠিকই আছে। যখনই ময়দা মাখবেন এরকমভাবে মাখার পর হাতে একটু মুঠো করে দেখে নেবেন, যদি এরকম ময়দাটা না ভেঙে যায় তাহলে বুঝতে হবে তেলের পরিমাণটা ঠিক আছে। এটা কিন্তু ময়দা মাখানোর দারুণ একটা টিপস। এটা মনে করে রাখলে কোনো সময় লুচি পুরি যে কোনো জিনিস বানাবেন কোনো রকমের কোনো অসুবিধা হবে না, বেশ দারুণ খাস্তা হবে। এবারে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে কিন্তু মাখতে হবে। খুব বেশি জল যদি একসঙ্গে দিয়ে দিই তাহলে পাতলা হয়ে যাবে, আবার ময়দা অ্যাড করতে গেলে স্বাদটা কিন্তু আলাদা হয়ে যাবে। তার জন্য অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নিই। আমি এদিকে ডো বানাচ্ছি, ওদিকে বাবু আস্তে আস্তে দিয়ে আস্তে 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 করে হাত দিয়ে আমার একটু ডোটা নিয়ে নিচ্ছে, কারণ ওটাকে ও রুটি বানাবে, মাটিতে ময়লাতে রুটি বানাবে, তার জন্য। মাখতে মাখতে খুব সুন্দর একটা ডো হয়ে গেল দেখুন। খুব বেশি শক্ত নয় আবার খুব বেশি পাতলা নয়, এই রকম সফট একটা ডো হয়ে গেছে। এই ডোটা থেকে এখন রুটির সাইজে লেচি কেটে নেব। যেরকম রুটির লেচি কাটা হয় সেরকমভাবেই কাটবো। আমার হাতে খুব একটা সময় নেই, তাই ডোটাকে আমি ঢাকা দিয়ে রাখলাম না। যদি আপনাদের কাছে সময় থেকে থাকে ডোটাকে অবশ্যই 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবেন। আমার আগে বাবু বেলতে শুরু করে দিয়েছে, দেখেছেন কত অ্যাডভান্স আমার ছেলে। আমার লেট হচ্ছে, ও ওখানে বেলতে শুরু করে দিয়েছে। সবগুলো গোল গোল করে রেখেছি, দু হাতের মধ্যে চাপ দিয়ে গোল গোল করে রেখে দিয়েছি। এখন আলুর পুরটা বানানোর জন্য উনুনটা ধরিয়ে নেব। উনুনটা ধরানো হয়ে গেছে। আর আলুর পুরের জন্য আমি এখানে পোস্তর থেকে আরও ছোট ছোট সাইজের আলু কেটেছি, আর সেগুলোকে আধা সেদ্ধ করে রেখেছি অল্প পরিমাণে লবণ দিয়ে। তো চলুন, আলুর পুরটা কিন্তু আমি সরিষার তেলেই বানাবো। প্রথমে কড়াইতে কিছুটা সরিষার তেল দিয়ে দেবো, আর বাতাসের জন্য ধোঁয়াটা এদিক ওদিক হচ্ছে দেখুন। যে কোনো পুরটা একটু সরষের তেলে বানালেই ভালো হয়। একটা তেজপাতা আর কয়েকটা জিরা দিয়ে দেবো ফোড়নের জন্য। আগে আমার মশলা ডিবাটা লাগিয়ে দিই, না হলে বাবু আছে সব উল্টে দেবে। এখানে রয়েছে আদা রসুনের কুচি আর রয়েছে পেঁয়াজ কুচি। আদা রসুনের কুচিটা প্রথমে দিয়ে দেবো, হালকা লাল লাল করে ভেজে নেব, তারপর পেঁয়াজ কুচি দেবো। এইরকম খুন্তিটা এদিক ওদিক ফেলেছো শোনা। পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি, পেঁয়াজটাকেও হালকা লাল লাল করে ভেজে নেব।
দিয়ে দেবো হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, খুব সামান্য একটু জল দিয়ে দেবো। পুরটা একটু মিষ্টি মিষ্টি লাগবে বলে চিনি দিয়ে দেবো। আর দেখুন উনুনটা আমাকে কাঁদিয়েই দিল, কিছু করার নেই। এদিকে আমার রান্না করতে না প্রচুর বাতাস লাগে, এই জন্য বাতাসের জন্য এরকমই হয়। যেহেতু আলুতে আমি লবণ দিয়ে রেখেছি তাই অল্প একটু লবণ দেবো। হালকা আছে বেশ কয়েক মিনিট নাড়ার পর আলুগুলোকে খুন্তি দিয়ে এরকম ঘেঁটে দিতে হবে একটু। যেহেতু আলুর পুর, আলুগুলো গোটা গোটা থাকলে খেতে ভালো লাগবে না, হালকা একটু ঘেঁটে দিতে হবে। আলুর পুরটা আমার প্রায় সম্পূর্ণ রেডি হয়ে গেছে। দেখুন সবশেষে একটু চাট মশলা দিয়ে নামিয়ে নেব। আলুর পুর রেডি হয়ে গেছে, এখন এটা নামিয়ে দিচ্ছি। পুরটা দেখতে কতটা সুন্দর হয়েছে দেখেছেন, দারুণ একটা সেন্ট উঠছে। চাট মশলাটা দেওয়া হয়েছে না, তার জন্য সেন্টটা দারুণ লাগছে। নিয়ে নিয়েছি, অল্প একটু ময়দা এদিক ওদিক লাগিয়ে দেবো যাতে বেলতে গিয়ে লেগে না যায়। দিয়ে একদম রুটির মতন করে বেলে নেব প্রথমে। দেখুন রুটির সাইজে বেলে নিয়েছি। তারপর আলুর পুরটা নিয়ে এক সাইডে এরকমভাবে আলুর পুরটা দিয়ে দেবো লম্বা মতন করে। যে কোনো এক সাইডে কিন্তু দিতে হবে আলুর পুরটা। অবশ্যই এই টিপসটা জেনে রাখুন, এই যে স্প্রিং রোল তৈরির টিপসটা, কারণ যখন যে কোনো সময় অতিথি বাড়িতে আসতেই পারে, কি বানিয়ে দেবেন, হঠাৎ করে অল্প সময় অল্প খরচে স্প্রিং রোল কিন্তু বানিয়ে ফেলতে পারবেন। পুরটা দেওয়ার পর এরকমভাবে 3 থেকে 4 বার মুড়ে নেব। তারপর এরকম অর্ধেকটা জায়গা কিন্তু ফাঁকা রাখতে হবে, রুটির অর্ধেকটা জায়গা মুড়ে নিতে হবে, অর্ধেকটা জায়গা ফাঁকা রাখতে হবে। তারপর আমি এখানে একটা ছুরি নিয়েছি, এইরকমভাবে কেটে নিতে হবে। কিছুটা ফাঁক ফাঁক রেখে পুরোটা কাটতে হবে। আচ্ছা ঠিক আছে, বেশ বেশ এইভাবে এই যে কাটা ময়দাগুলো এরকম উঠিয়ে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে স্প্রিংয়ের মতন বানিয়ে নিতে হবে। এইরকম কাটা কাটা ময়দাগুলোকে উঠিয়ে নিচ্ছি, দিয়ে হাত দিয়ে স্প্রিং, যেভাবে স্প্রিংটা ঘোরানো হয় দেখুন এইরকম ঘুরিয়ে ঘুরিয়ে এখানে এসে চাপ দিয়ে দিতে হবে, না হলে আবার খুলে যাবে। একটা আবার খুলেও যাচ্ছে, সাবধানে কাজটা করতে হবে, সময় নিয়ে ধৈর্য ধরে করতে হবে। আর একবার দুবার করতে করতে এবার দুধ খেয়ে খুবই সহজ মনে হবে, আর তখন আর খুব একটা সময় লাগবে না, আর ধৈর্য লাগবে না, অল্প সময়ের মধ্যে বানিয়ে ফেলতে পারবেন এই স্প্রিং রোল। দেখুন এগুলো সব স্প্রিংয়ের মতন হয়ে যাচ্ছে। দেখুন দেখতে দেখতে সবগুলো স্প্রিং বানানো হয়ে গেল। এবার রোলটা মুড়ে দিলেই হয়ে যাবে স্প্রিং রোল। তো চলুন এবারে রোলটা মুড়ে ফেলি। আর স্প্রিং রোলটা দেখতে কতটা সুন্দর হয় দেখে নিন, বানানো তো দেখে নিলেন, একদমই সহজ। এই দেখুন অপূর্ব সুন্দর স্প্রিং রোল হয়ে গেল। একই রকমভাবে যে কয়েকটা লেচি আছে সেগুলোকে এরকম স্প্রিং রোল বানিয়ে নেব, কারণ প্রত্যেকটা আমি যদি দেখাতে থাকি তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে আর দেখতে আপনাদের একদমই ভালো লাগবে না। তো চলুন একে একে সবগুলো স্প্রিং রোল বানিয়ে ফেলি। স্প্রিং রোলটা দেখতে কতটা সুন্দর হয়েছে দেখলেন তো। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে, এখন একে একে দিয়ে দেবো। তবে সবগুলো তো আর একসঙ্গে ভাজা হবে না, দুটো করেই আমি ভাজবো। তো চলুন স্প্রিং রোলগুলো তেলের কড়াইতে ছেড়ে দিই। দেখতে কতটা সুন্দর হয়েছে দেখেছেন। বাড়িতে যে কোনো অতিথি এলে অতি অবশ্যই তো যদি খুব তাড়াতাড়ি বানিয়ে দেওয়া যায়, আনন্দের সহিত তারা খাবে আর খুব আনন্দও হবে।
আর একটা দিয়ে দিলে মনে হচ্ছে হয়ে যাবে। একটু ফাঁকা ফাঁকা করে দিই। হালকা আঁচে কিন্তু ভাজতে হবে, খুব বেশি আঁচ দেওয়া যাবে না, তাহলে তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর সেরকম স্বাদও লাগবে না। হালকা আঁচে যখন আস্তে আস্তে ফুটে ফুটে লাল লাল হবে, ব্যাপারটা দারুণ লাগবে। এত ধোঁয়া হচ্ছে তো কি বলবো আর আপনাদের, আপনারা দেখেও কিন্তু অবশ্যই বুঝতে পারবেন, আমার ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে ধোঁয়াটা কীরকমভাবে হচ্ছে। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে ক্যামেরাতে স্প্রিং রোল এদিকে আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। লাল লালভাবে ভাজা হয়েছে দেখুন। যে কোনো তেলে ভাজা টিফিন এরকম যদি লাল লাল করে ভাজা হয় তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আর ওদিক থেকে বাতাস আসছে। একটা হয়ে গেল, 3টা দিয়েছিলাম। একটু তেলটা ঝারিয়ে নেব। যদিও এরকম তেলের জিনিস খাওয়া ভালো নয়, এখন প্রচুর গরম পড়েছে, তবুও মন তো এগারটুকু খেতে চায় না। সবসময় কি আর একই খাবার ভালো লাগে? এগার সময় টিফিনে যদি এরকম একটু স্প্রিং রোল হয় তাহলে খুবই ভালো হয়। অল্প করে খাবেন, বেশি খাওয়ার কোনো প্রয়োজন নেই। হয়ে গেল স্প্রিং রোল। আরও আর যে কয়েকটা বাকি আছে সেগুলো ভেজে নেব। যে কয়েকটা বাকি ছিল সেগুলোও দিয়ে দিয়েছি, একবারে কড়াইতে হয়ে গেছে 3টা। এগুলোকেও হালকা আঁচে আগের মতন করে লাল লাল করে ভেজে নেব। এগুলোও একই রকমভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখুন। এগুলোকেও তুলে নেব। আর এই স্প্রিং রোলটা কতটা বড় হয়েছে দেখুন, আর বড় হওয়ার জন্য তো মাঝখানে একটা ভেঙেও গেল আর বেঁকে যাচ্ছিল। কড়াইটা যদি একটু চ্যাথলা মতন হতো তাহলে খুব ভালো হতো। এই যে তার ভাঙা অংশটা। আপনারা যে যার মনের মতনই সাইজ করবেন। তাহলে বন্ধুরা, আমার এই স্প্রিং রোলের রেসিপি আপনাদের কীরকম লাগলো অবশ্যই অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুবান্ধবদের শেয়ার করবেন আমার ভিডিওটি। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে দিন প্রতিদিন এরকম নিত্য নতুনভাবে রান্নার ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। তাহলে দেখা হচ্ছে আবারও নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন।